ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ি থেকে কিছু হাড়গোড় পেয়েছে সিআইডি। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা নিশ্চিত হতে পরীক্ষা করা হবে। এদিকে বাড়িটি ঘিরে এখনও ভিড় করছে জনতা। রড, ইট সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন অনেকেই। অর্ধেকের বেশি গুড়িয়ে দেয়া ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে সোমবার যায় সিআইডি। সেখান থেকে কিছু হাড়গোড় পেয়েছে পুলিশের এই অপরাধ তদন্ত বিভাগ। এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণী তা নিশ্চিত হতে পরীক্ষা করা হবে। বাড়িটি ভাঙার পর থেকে সেখানে চলে লুটপাট। ধ্বংসস্তূপ থেকে রড কেটে নিয়ে যাচ্ছেন অনেকে, আর মাটি খুঁড়ে বের করা হচ্ছে বৈদ্যুতিক তার। আমরাও ভাঙা চাইছি, এটি বড় তা লুটপাট করে একটা বাড়ি থেকে 20টা বাড়ি করছে। আমরা এমনি চালাই, গরিব মানুষ সবাই পাইতেছি, চালাইতেছি, কোটি কোটি টাকার মাল মাটির নিচে। সোমবারও সকাল থেকে ওই বাড়ি ঘিরে ছিল জনতার ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন অনেকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে দীর্ঘ 16 বছর শাসন করে হেফাজত থেকে শুরু করে জামাত ইসলামী বলেন, বিএনপি নেতাকর্মীদের গুম খুন, সাধারণ জনগণ এই সরকার থেকে রেহাই পায়নি। ভাঙচুর করে তাই নিয়ে যায় ওরা প্যাডের রোজগার করতেছে। হাসিনার বাড়ি এভাবেই ধ্বংস করে দেওয়া দরকার। এমন পরিণতির জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডকে দায়ী করেন দর্শনার্থীরা। দেশের একটা নেত্রী হয়ে এদেশের মানুষকে এইভাবে গুলি করবে, কোরআন পড়বে, মানুষদেরকে গায়েব করবে, তারপর লুটপাট করে সবকিছু খাবে, এটা তুমি আশা করি নাই। আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ থেকে 6 মাস পূর্তির দিনে বুধবার বুলডোজার মিছিল কর্মসূচি থেকে গুড়িয়ে দেয়া হয় ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।